এই ছোট্ট জুতোগুলো খুব ভালো লাগে, এই টিভিগুলো খুব ভালো লাগে, এই বস্তাগুলো খুব ভালো লাগে, এরকম রাস্তা দিয়ে যা যা দেখে তাই ভালো লাগে। আমাদের টিনু শুধু ভালো লাগে না আমার ছেলেটাকে, সব আমার ভালো লাগে। রাস্তায় যা দেখি, ছেঁড়া ফাটা ড্রাম যে দোকানে দেখি সব আমার ভালো লাগে। ভালো লাগেনি শুধু ছেলেটাকে, তাই তো? হ্যাঁ, আজকের ভিডিওর থেকে এইটা আমার মনে হলো এটা হচ্ছে সারাংশ। আমার সব ভালো লাগে, ভালো লাগে না শুধু ছেলেটাকে, ভালো লাগেনি শুধু আমার ছেলেটাকে। তো চলো বন্ধুরা, আজকে তোমাদের একদম ভান্ডা ফুটে দেবো, কারণ কালকে মুখার্জি ম্যাডাম মুখ খুলে ফেলেছে। মুখার্জি ম্যাডামের কালকে একটা লাইভ দেখেছি, সকালবেলার ভিডিওটাই আসতো, কিন্তু ওই ভিডিওটা করে রেখেছিলাম। কালকে ময়ের বাবার মৃত্যুর সংবাদটা আসার পর থেকে সত্যি মনটা একদম ভালো ছিল না। তাছাড়াও আমার ফ্যামিলিতেও আমার একজন কাছের মানুষ একটু পড়ে গেছে, সেই নিয়ে একটু দৌড়ঝাঁপ করেছি, ব্যস্ত ছিলাম জন্য কালকে আর ভিডিও করিনি। আর সত্যি কথাই মনটাও খারাপ। তো যাই হোক, আজকে সকালবেলা উঠেই দেখলাম আমার বস্তা ভালো লাগে, আমার টিভি ভালো লাগে, আমার এই দোকানের ফোনগুলো ভালো লাগে, ওই দোকানের জুতোগুলো ভালো লাগে, শুধু ছেলেটাকে ভালো লাগে না। এই ভিডিওটা দেখে ভাবলাম না ভিডিও করি। আর কালকে রাত্রিবেলা অনেক রাত্রিরে মুখার্জি ম্যাডাম মানে সেবিকার একটা লাইভ দেখছিলাম, লাইভে অনেকেই ছিল, লাইভ দেখছিলাম। তো সেই লাইভটা দেখে প্রমাণ হয়ে গেছে, পুরোটা ক্লিয়ার করে দিয়ে গেছে কালকে। কারণ ওই ম্যাডামকে নিয়ে অনেক কিছু বলছিল, যে টিনু ওই ম্যাডামের কাছে গেছিলো, ওই ম্যাডামের কাছে মিটিং হয়েছে, ওই ম্যাডাম পুরো কালকে ভান্ডা ফুড়ে দিয়েছে। ওই ম্যাডামের সঙ্গে সেবক দাদার কেমন সম্পর্ক, কি হয়েছে, সবটা তোমাদের সঙ্গে আজকে শেয়ার করবো। দরকার হলে ক্লিপিং দিয়ে দেবো, কারণ ডাউনলোড করে রেখেছি। কারণ অনেকেই ভুল ধারণা ছিল, হ্যাঁ, যে আর একটা প্রমাণ তোমাদের লজেন্স দিয়ে প্রমাণ দিয়েছি না, যে সেবক দাদা সেদিনকে ছিলেন, সেবক দাদা সেদিনকে ছিলেন। আর একটা প্রমাণ হচ্ছে এই যে ম্যাডাম মুখার্জি ম্যাডাম, যে মুখার্জি ম্যাডাম কালকে বলে দিয়েছেন, হ্যাঁ সেবক দাদা সেদিনকে কৃষ্ণনগর গেছিল, উনারও থাকার কথা ছিল, কিন্তু উনি একটা কাজে কলকাতায় গেছিলেন, ফিরতে ফিরতে 3টে সাড়ে 3টে হয়েছে, ততক্ষণে এদের কাজ করে চলে এসছে। আর কী হয়েছে, কী বৃত্তান্ত, সবটা উনি কালকে খোলসা করে বলে দিয়েছেন, কিভাবে কার সাথে যোগাযোগ করেছে, আর কী করতে গেছে, কেন গেছে, আর টিনুর ব্যাপারটা উনি লড়ছেন কিনা, সবটা খোলস করে উনি বলে দিয়েছে। চলো ভেতরে যাই। আমার টিনা সম্পর্কে টিনার কেস সম্পর্কে আমার কোনো রকম কোনো আমার কোনো ইন্টারেস্ট নেই। আমার টিনার সাথে কোনোদিন কথা হয়নি। আমি টিনার জানি পৌঁছে যাবো, ওটা তো তুমি ভালোই হয়। আমি টিনার জানি পৌঁছে যাবো নিয়ম অফিসে। আমার 12টা সাড়ে 12টার সময় টাইম দিয়েছিলাম, আমার পৌঁছে যাওয়ার কথা ছিল। যথারীতি দাদাভাই যখন আসছে, আমিও সেদিন ব্যাক করছি, আমিও গাড়ি ব্যাক করছি, আর দাদাভাইও আসছে। তো আমার ব্যাগটা অনেক 3টে বেজে গেছিল আমার রাস্তা। দাদাভাই ওই একটার মধ্যে বলে দাদাভাইরা পৌঁছে গেছিল। দাদাভাই ফোন করেছিল, আমি ফোনটা তুলতে পারিনি, কারণ আমার গাড়ির মধ্যে শরীর খুব খারাপ ছিল। তো যথারীতি আমি বাড়ি এসে দাদাভাইকে ফোন করি। আমার দেখা হয়নি টিনার সাথে, না টিনার সাথে, না দাদাভাইয়ের সাথে। আমি নিয়ম অফিসে গেছি, আমি কিছু করেছি, আমার কোনো রকম কিছু আমি করিনি। আমার রেসপন্সিবিলিটি ছিল দাদাভাইয়ের উদ্দেশ্যে জানা, দাদাভাই তোমরা এসেছিলে সব ঠিক হয়েছে। দাদাভাই বললো কি, হ্যাঁ দেখছিলাম তোমার সাথে দেখা হলো না, তো এইটুকু কথা হয়ে গেল। আচ্ছা, দাদাভাই এবার মাথাটা কেটে গেছে, না কিরকম ব্লগ বানিয়েছে, না কি ব্যাপার? আমি সত্যি কথা বলতে এইসব ব্লগ দেখা টাইম পাই না। হয়ে গেল ব্যাস। আমি তো কোনো রকম টিনার সাথে দেখা হয়নি, দাদাভাইয়ের সাথে দেখা হয়নি। জাস্ট নিয়ম অফিস থেকে অফিসার বলেছিলেন টিনার সাথে কথা বলতে চাই। আমি সেবক দাদা যিনি ওনার দায়িত্বে রয়েছেন, ওনার দায়িত্ব নিয়েছেন, সবাই জানে ওয়ার্কিতে, সে দাদার সাথে আমি কনফারেন্সে কথা বলে দিয়েছি। তারা নিজেরা এসেছেন, তাদের কাজ ছেড়েছেন, কাজ সেরে তারা বাড়ি চলে গেছেন। মাঝখান থেকে আমি কিছুর মধ্যেই নেই। টিনার কেসটা থেকে সেবক দাদার কাছে, তার নাম হলো, আপনারা অনেকেই জানেন, আমার নাম বলার দরকার নেই, সেবক দাদা। সবাই সেবক দাদা বলে জানেন, আমার দাদা আপনাদের কাছে সেবক দাদা। আমার ফ্যান ফলোয়ার থেকে দাদা বলে ডাকে, দাদাভাই বলে ডাকি, আপনাদের কিন্তু সেবক দাদা। এবার আমি জানি সেবক দাদা আমার সম্পর্কেও যে কথাটা আমি দেখলাম, আমাদের কৃষ্ণনগরে একজন ক্রিয়েটার, যে কন্ট্রোভার্সি ক্রিয়েটার, উনি একটা রেকর্ড শুনিয়েছেন। সেখানে আমি জানি না দাদা কোন চাল কাটাতে, এখন দেখুন সবাই চাল কাটাচ্ছে আর জাল বিছাচ্ছে। পাবলিক মুখার্জি শুধু চাল কাটায় না আর জাল বিছায় না। হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? নিশ্চয়ই ভালো আছো, আমিও ভালো আছি, কিন্তু যাই হোক ভালো আছি, আফটার অল ভালো আছি। তো কালকে মুখার্জি ম্যাডামের একটা লাইভ দেখলাম, মুখার্জি ম্যাডামের লাইভ থেকে সবটা বুঝে গেলাম। মুখার্জি ম্যাডামের সঙ্গেও যে এই যে সেবক দাদার খুব ভালো একটা সম্পর্ক
ছিল, কিন্তু মুখার্জি ম্যাডাম একখানা তার একটা সত্যি সামনে চলে এসছে, মানে সেবক দাদার একটা কল রেকর্ডিং শুনে নিয়েছে ওই সীমার কলেজ থেকে, শুনে নিয়ে বুঝে গেছেন যে এই সেবক দাদা আসলে কেমন। ইনি হচ্ছে ঝোলের লাউ অম্বলের কদু, উনি হচ্ছে সব মহিলাদের নিয়ে, সব দিদি বোনদের নিয়ে ওনার কারবার। ওনার লাইভে গেলে বোঝা যায় সব দিদিরা বোনরা ওর লাইভে ভিড় করে, আর এই পরিচয়টা টিনুর থেকেই হয়েছে। তো সে যে ওর লাইভটায় আমি যদি পারি তোমাদের একটু ক্লিপিং দিয়ে দেবো। তারপরেও বলবো যে তিনি বলছেন যে সেবক দাদা এই মুখার্জি ম্যাডামকে ফোন করেছিল, না সেবক দাদা না, সরি, কৃষ্ণনগরের ডিএম অফিস থেকে এই ম্যাডামের কাছে ফোন এসেছিলো এবং টিনুর ফোন নাম্বারটা চেয়েছে বা সেবক দাদার ফোন নাম্বারটা চেয়েছে, কারণ সেবক দাদা যেহেতু দায়িত্বে রয়েছে। এবং তিনি ফলাও করে বলেছেন কিন্তু এই যে সেবক দাদাই কিন্তু টিনু হ্যান্ডেলিং করছে, টিনুর দায়িত্বে রয়েছে, মানে টিনুর ব্যাপারটা কেসটা পুরো উনিই করছেন। তো যাই হোক, ওনার কাছে নাম্বার চাওয়াতে বলেছে আমার সঙ্গে আমার টিনু বোনের নাম্বার নেই, কিন্তু টিনু বোনের কেসটা যে হ্যান্ডেলিং করছে তার নাম্বার আছে। কনফারেন্সে কল হয়েছে কার সাথে, ওই ডিএম অফিসের কোনো কারোর সাথে, এই ম্যাডামের সাথে আর ওই সেবক দাদার সাথে। টিনুও হয়তো ছিল, কারণ পরের এইটাই বলছিল টিনুর সাথেও নাকি কথা হয়েছে কনফারেন্স কলে হওয়ার পরে, কথা হওয়ার পরে সেবক দাদাকে বিশ্বাস করে না, এই ডিএম অফিস থেকে ম্যাডামের কাছে নাম্বার দিয়েছে, নাম্বার দিয়ে যোগাযোগ করেছে। তো ভালো কথা। তারপরে কৃষ্ণনগরে আসার কথা, কারণ অনেক দিন ধরেই সেবক দাদা চাইছিল এই ম্যাডামকে তার দলে নেওয়ার জন্য, তার সংস্থাতে যোগ দেওয়ানোর জন্য, কিন্তু ম্যাডাম একাই কাজ করবেন জন্য ম্যাডাম যোগ দেওয়া, এগুলো কিন্তু আমার কথা না, এগুলো ম্যাডাম কালকে বলেছেন, মানে ওই যে মুখার্জি ম্যাডাম কালকে বলেছেন। তো যাই হোক, তারপরে দেখেছি ম্যাডামের সম্বন্ধেও সেবক দাদার মতামত ম্যাডাম শুনে নিয়েছে, বুঝে নিয়েছে, তা যোগ করতে বলেছিল, কিন্তু মানে ওনার দলে নিতে পারেননি। তারপরে বলেছে অনেক দিন থেকেই তো দেখা সাক্ষাৎ হয় না, তো আমি কৃষ্ণনগরে যাচ্ছি, তোমার সাথে দেখা করব, কিন্তু ম্যাডামের উদ্দেশ্যে না, কারণ যেহেতু এরা সেবক সেবিকা একই জনে আছে, সেহেতু যে যার সঙ্গে মিল তার সঙ্গে ফোনাফোনি হয় এবং কথাবার্তা হয়, সেই সুবাদেই সেবক দাদার সাথে এই মুখার্জি ম্যাডামের একটা কথোপকথন ফোনে হতো, কিন্তু কেউ কাউকে সাক্ষাতে দেখেনি। তা এরকম একটা সুযোগ, কৃষ্ণনগরে যাব, তাহলে তুমি থাকবে। তা সেদিনকে আবার এই মুখার্জি ম্যাডামের কলকাতায় কোনো কাজ ছিল, তার ফিরতে 3টে সাড়ে 3টে হয়েছে, দেখা পাইনি। আর এদের আমরা দেখেছি 1টা-1.5টার মধ্যে কৃষ্ণনগর পৌঁছে গেছে এবং কৃষ্ণনগরের সব কাজ হয়ে গেছে। হ্যাঁ, ডিএম অফিসের কাজ ছিল। কালকে ম্যাডাম যেটা বললেন, ডিএম আছে, আর অন ক্যামেরায় অন লাইভে যখন উনি বলেছেন, অতএব সত্যিটাই আশা করব বলেছে, কারণ অন লাইভে। তো না, আমরা যেটা সন্দেহ করেছিলাম বা যে খবরটা আমাদের কাছে এসেছিল, যে খবরটা দিয়েছিল সেটা ঠিক খবরই ছিল, যে এই মুখার্জি ম্যাডামের সাথে কাছে যেত, কিন্তু কোনো কেস নিয়ে নয়, দেখা করতে যেত। এটা খবরটা আমাদের কাছে ঠিক এসেছিল, কিন্তু শেষ পর্যন্ত দেখা হয়নি। সেইটা কালকে মুখার্জি ম্যাডাম নিজেই ভান্ডা ভরে দিয়েছে যে না, আমি এই কেসটা নিইনি, এই কেসটা আমি নেব না, এই কেসটা সেবক দাদাই করছে, উনি আমার সাথে দেখা করবে বলেছিল। যে দীর্ঘদিন বলি দেখা হয় না, কিন্তু যেহেতু কৃষ্ণনগরে যাচ্ছি সেহেতু তাহলে দেখা করতেই পারি, এইটা হচ্ছে ব্যাপার। এই সেবিকার কাছে যে কেসটা গেছে, না সেসব কিছু হয়নি। আমরা ভেবেছিলাম হয়তো সেবক দাদা নিজের কোর্ট থেকে গোলটা অন্য কোর্টে দিয়ে দিচ্ছে, সবটাই ভেবে নিয়েছিলাম, বা কিছু ক্লু এসেছিল আমাদের কাছে। তো সেই জন্য কালকে মুখার্জি ম্যাডাম নিজেই দিয়ে দিয়েছে। আর আমাদের সঙ্গীতা ম্যাডামের সম্বন্ধে অনেক কিছু বলেছে। খেলা হবে ম্যাডাম, দেখবো তো, আমরা দেখবো কার দৌড় কতটা। সঙ্গীতা ম্যাডাম শুধু মুখেই বলেন না, কি কাজে কিছু করেন সেটা তো দেখবো বা দেখতে পাচ্ছি। তারপরেও আমরা দেখেছি সন্দীপ কালকের ভিডিওতে কল্যাণী ডিএম অফিসে এসছেন, আজকের ভিডিওতে দেখেছি এসপি অফিসে যাবে, সবটাই দেখবো। তো যাই হোক, তোমরা বুঝে গেছো যে ডিএম অফিসে এসেছিলো এবং টিনুকে ডাকা হয়েছিল, টিনুর সেবক দাদাকে নিয়ে গেছিলো, কিন্তু সেবক দাদাকে দেখাতে পারিনি, একদম অবজেকশন। সেবক দাদা কিন্তু সেদিনকে রাত্রিরেও লাইভ করেছে, বাড়িতে ফিরেও কিন্তু লাইভ করেছে। সেই লাইভে কিন্তু বোঝাই যায়নি সেবক দাদা কোথাও বেরিয়েছিল। সেবক দাদাও কিন্তু আর একটা ভিডিও দেখলাম, যে সন্তানকে তার মায়ের কাছে ফিরিয়ে দেওয়ার জন্য একটা অভিযান করেছে, এবং সেই অভিযানে কতটা কি সাকসেস হয়েছে তোমরা ভিডিও দেখে নিও। তো যাই হোক, এইবার আসি টিনুর। তো তোমাদের কাছে এই জায়গাটা পরিষ্কার করে দিলাম যে সেদিনকে সেবক দাদা ছিলেন, সেবক দাদা টিনুকে নিয়ে ডিএম অফিসে গেছিলেন। সেখানে কি হয়েছে সেটা ম্যাডাম বলতে পারলেন না, কিন্তু ম্যাডাম সর্বসম্মুখে বলে দিলেন যে সেখানে টিনুকে নিয়ে সেবক দাদা গেছিলেন। বুঝেছেন? যেটা টিনুর স্বীকার করতে পারেনি, যেটা সেবক দাদাও লাইভে বলতে পারেনি। এইটা হচ্ছে ব্যাপার। চুপি চুপি কাজ হচ্ছে, তার সাথে বাতকুলাও যাওয়ার কথা ছিল, তার সেটা তোমরা সবটা জানো। তো এবার ফিরে আসি টিনুর ভিডিওতে। কালকে টিনুর ভিডিও থেকে কিছু বলিনি,
তো আজকে টিনুর ভিডিও থেকে কিছু বলি। শ্রাবণ মাসের শুরু সোমবার, দ্বিতীয় সোমবার মেনেছেও খাসির মাংস খেয়ে, আবার আজকে বুধবার, আজকেও না মঙ্গলবার, গতকালকের ভিডিও এসছে, গতকালকেও মুরগির মাংস খেয়ে শিবের উপোস করেছে। তারপরে সে ক্ল্যারিফিকেশান দিয়েছে কেন চুড়িটা পরে, সবুজ চুড়িটা ধরা খেয়ে যাচ্ছে। তো কি বলবে যখন দেখছে কন্টেন্ট করতে গিয়ে ধরা খেয়ে যাচ্ছে, যেমন আজকে ধরা খেয়েছে। ছেলের জন্য কিনেছি, নিজের জন্য লকেট কিনেছি, ছেলের জন্য কিনেছি, সেগুলো দেখাতে পারবো না। আরে নিয়ে গেছিস যেগুলো সেইগুলোই তো পরবর্তীতে পালিশ করে দেখাবি, ছেলের জন্য এগুলো বানিয়েছি। বুঝতে পেরেছিস? তো বন্ধুরা, ভিডিওটা দেখেছো? পুরো ভিডিওটায় খাওয়া ছাড়া কিছু আছে? খাওয়া, তবুও মানুষ দৌড়াতে যায় এই ভিডিওগুলো দেখতে। কারণ পুরো মানে সকাল থেকে রাত পর্যন্ত খাওয়া। কিরে 6 দিন হয়ে গেল, ফ্ল্যাটে থাকছিস না কেন? ফ্ল্যাটে থাকতে পারছিস না কেন? বুঝতে পেরে গেছিস না? ফ্ল্যাটের আশেপাশে সবাই জেনে গেছে তোদের কাহিনী, কারণ তোদের ভিডিও দেখে সবাই। যে কোনো মুহূর্তেই ধরা খেয়ে যেতে পারিস, তাই না? যে কোনো মুহূর্তে ধরা খেয়ে যেতে পারিস, সেটা বুঝে গেছিস। সেই জন্য ফ্ল্যাট নেওয়ার পরেও, ফ্ল্যাটের জিনিস কেনার পরে আমরা কি করি? কোনো ফ্ল্যাট বা বাড়ি যখন কিনি, সাজাই, জিনিস কিনে বাড়িতে আসি বা ফ্ল্যাটে ঢুকে ফ্ল্যাট সাজাতে থাকি। যেটুকু নিলাম সেটুকু, বা ফ্ল্যাট আজকে 6 দিন ফ্ল্যাট ছাড়া। ফ্ল্যাটে ঠাকুরটা কে পুজো করছে? দিচ্ছে না কেউ? জল মিষ্টি দিচ্ছে নাকি ওই রকমই অভুক্ত পড়ে আছে? কে দিচ্ছে? কারণ তুই ফ্ল্যাটে যে কয়দিন ভিডিও করেছিস, তুই নিজে বুঝতে পেরেছিস যে আর একজনের যে অস্তিত্ব, সেটা প্রত্যেকটা মুহূর্তে তোর ভিডিও দেখে চলে আসছিল। এইভাবে ভিডিও করা যায় না, কারণ ফ্ল্যাটে যদি একজন থাকে না, তার অস্তিত্ব পাওয়া যায়। কত আটকাবি? এটা ব্লগিং চ্যানেল, ফ্ল্যাটে যদি কেউ থাকে, তার অস্তিত্ব যেমন চলে আসছিল সেরকম চলে আসবে। আর তোদের ফ্ল্যাটের আশেপাশে ফ্ল্যাটের সবাই তোর ভিডিও দেখে, ইভেন তোর বাপ্পাদাও ভিডিও দেখে। তোর যে ফ্ল্যাটের নিচে যে ওষুধের দোকানের বাপ্পাদা, সেও ভিডিও দেখে। তো বুঝতে পারছিস যে কোনো মুহূর্তে যদি ভিউয়ার্সরা বা সাধারণ পাবলিক যদি তোকে ঘেরাও করে যে তোমরা যে স্বামী স্ত্রী বলেছো, প্রুফ দাও এটা তোমার স্বামী, কিন্তু তোমার স্বামী তো সন্দীপ, আমরা তোমার ভিডিও দেখি, সেখানে তো জানতে পারি যে সন্দীপ, জানতে পারি। ওই জন্য তোর ভয় হচ্ছে, ওই জন্য ফ্ল্যাট নিয়েও ফ্ল্যাটে সুখে শান্তিতে সংসার করতে পারছিস না, থাকতে পারছিস না। তারপরে ওই ফ্ল্যাটের ওই একঘেয়েমি ভিডিও, একা ভিডিও কি দিবি? কারণ তোকে এখন প্রচুর ইনকাম করতে হবে, দাদা বৌদিকে তোর হাতে রাখতে হবে। যার জন্য দেখ, আজকেও মানে গতকালকে বেরিয়েছিস 3 জন মিলে আন্ডে গান্ডে, মানে যত পারছে লুটে খা। সে দই ফুচকা, এমনি ফুচকা, ঘুগনি খেয়ে নে। পেয়ে গেছিস তো? পেয়ে গেছে না তোকে? তো দেখেছিস আজকে বাপের বাড়িতে উপোস করার পরেও তোকে কালকে রান্নাবান্না করতে হয়েছে, সাবুর খিচুড়ি করতে হয়েছে, দুপুরেও তোকে সাবু মাখার জন্য নারকেল কুড়াতে হয়েছে। সাধারণত মেয়েরা উপোস করলে না, এগুলো মায়েরা, তোর মতো একদম সুস্থ স্বাভাবিক মা যখন সেজেগুজে খেতে যেতে পারছে, মার্কেটে যেতে পারছে না, তখন তার শরীর খারাপ হচ্ছে না। যখন মেয়ের থেকে নিতে হচ্ছে, তখন শরীর খারাপ হচ্ছে না, মেয়েকে রান্না করে দিতে অসুবিধা হচ্ছে। আজকে এটা যদি ওর শ্বশুরবাড়িতে করতো, তাহলে বলতো ওই তো বউটা উপোস করেও ওকে নারকেল কুড়িয়ে খেতে হচ্ছে, শাশুড়ি একটু গুছিয়ে দিতে পারছে না। আজকেও তাকে রান্না করতে হলো, মাংস রান্না করতে হলো, গত পরশুদিনও খাসির মাংস তাকে করতে হয়েছে। এটা শ্বশুরবাড়িতে হলেই এটা বধূ নির্যাতন হতো। যেখানে এর আগে বিপত্তারিণীর পুজোতে দেখেছি ঠাম্মি ছিল, ঠাম্মি হেল্প করেছে অনেকটাই, কিন্তু সোমবারের যে উপোস করলো, সোমবারের উপোস করে সেই মেয়েটাকেই দুপুর মানে সাবু মাখার নারকেলও কুড়াতে হলো, রাত্রিবেলা সাবুর খিচুড়িও করতে হলো। এই তো হচ্ছে, অবশ্যই করতে পারে, কিন্তু এটা বাপের বাড়ির শ্বশুরবাড়িতে করলেই কিছু লোক হই করে উঠতো, বলতো ওই তো উপোস করেছে, তাও একটু খিচুড়ি করে দিতে পারছে না। এই হচ্ছে ওর বাপের বাড়ির সুখ, কারণ অনেক দিন হয়ে গেছে। আর মা বলবো না এখন অসুস্থ, কারণ যখনই তাকে বেরোতে বলছে তখনই সে নেচে উঠছে, সে বেরিয়ে যাচ্ছে, সে মানে সম্পূর্ণ আপডেট, সে একটার পর একটা রিলস ছাড়ছে, সে আগে পরে সমস্ত রিলসগুলো ছাড়ছে। তাহলে এই হচ্ছে মা, এই হচ্ছে বন্ডিং, মেয়ে আর মার বন্ডিং। আগে তোমরা দেখেছো শাশুড়ি আর বৌমার বন্ডিং, এবার মেয়ে আর মার বন্ডিং। এইবার দেখবে ননদ আর বৌদির বন্ডিং, কারণ বৌদিও একটা চ্যানেল খুলে ফেলেছে অলরেডি, সেখানে রিলস আপডেট হচ্ছে, প্রত্যেক দিন রিলস আপডেট হচ্ছে। তো আমাদের রুমালিও আর এই যে টিনুও তো ভাই বউ আর ননদিনী ছিল। তারপরে তো আমরা দেখেছি সম্পর্কটা ফেস ভ্যালু করার পরে কি করেছে। তারপরে সন্দীপের ফেস ভ্যালু নিয়ে কি করেছে। এই বৌদি আর ননদেরও তাই হবে, এই বৌদি আর ননদেরও তাই হবে। ফেস ভ্যালুটা বানাতে দে, তারপরে এই বৌদি দেখবি
ওই বৌদি দেখবি কত খতরনাক তৈরি হয়ে যায়, কারণ ওই বৌদি ওই ফ্যামিলির অল ইন অল হয়ে যাবে। আর তোদের সমস্ত নোংরামিগুলোর সাক্ষী রয়ে গেছে এই বৌদির, সাক্ষী থেকে যাচ্ছে। কারণ বৌদিকে নিয়েই লীলা কীর্তন করতে গেছিলি বাইরে ঘুরতে, এখনও প্রত্যেকটা মুহূর্তে লীলা কীর্তন করছিস, কারণ বৌদির এখনও 1 বছর হয়নি, তো স্ট্রং হতে পারেনি। দাঁড়া, আগে শক্তি সঞ্চয় করে নিক, নিজের চ্যানেলটাকে একটু স্ট্রং করে নিক, তারপরে দেখবি এই বৌদির আসল রূপটা দেখতে পাবি। যার জন্য বৌদির চ্যানেলটা তো প্রমোট করছিস না, বৌদির চ্যানেলটা প্রমোট করছিস না, বাবার চ্যানেলটা প্রমোট করছিস না, শুধু বাবার দেখতে থাকো, সঙ্গে থাকো, ইনসাল্ট করছিস বাবার ভিডিওতে যেগুলো বলে। আর মার চ্যানেল এখন প্রমোট করতে হবে না, মার প্রায় 8,000-এর চ্যানেল হয়ে গেছে, প্রমোট করতে হবে না। এই বৌদি দেখবি কি করে, তোর দেখতে পাবি। তুই যা করে এসছিস এই বৌদিও তাই করবে, এই বৌদিও তাই করবে। তুই ভাই বউ হয়ে যেটা করেছিস না, সন্দীপের সঙ্গে তার দিদির একটা ডিভাইডেড করে দিয়েছিস, আমরা বুঝেছিলাম তখনই যে তোর জন্য রুমালির সঙ্গে সন্দীপের এই দূরত্ব তৈরি হয়ে গেছিল, তুই তৈরি করেছিস। প্রথম ভিডিওগুলো দেখলে বোঝা যায়। তো যাই হোক, সেটা আমরা ক্রমশ দেখতে পাবো, কারণ বৌদির রূপ আস্তে আস্তে খুলছে, আস্তে আস্তে খুলছে। আর বৌদির কাছেও একটা ভেড়া আছে, ভেড়াকে নিয়ে আমরা দেখেছি, গোবদ বলবো না ভেড়া বলবো, তো ভেড়া তৈরি আছে। বৌদিও ভেড়াটাকে যেভাবে পরিচালনা করবে, যে যখন রণমৃত্যু ধরতে বলবে তখন রণমৃত্যু ধরবে, যখন ওর ফেস ভ্যালুটা তৈরি হয়ে যাবে। তো যাই হোক, তো বাপের বাড়িতে তোকে রান্না করে খেতে হচ্ছে কেন? রান্না করে বাপের বাড়িতে ভিডিও দিতে হচ্ছে কেন? ফ্ল্যাট কি হলো? ফ্ল্যাটে ঢুকতে পারছিস না, ঢুকতে পারছিস না না? ফ্ল্যাট নিলি, সুখে স্বাচ্ছন্দ্যে থাকবি, আয়েস আরাম করবি, তা ফ্ল্যাটে যাচ্ছিস না কেন? 6 দিন আর এসছিস সেই বুধবারে, গত বুধবারে, কারণ বলেছিস বৃহস্পতিবারে যেতে হবে, যে ডিএম অফিসে গেছিস মাকে নিয়ে গেছিস ডিএম অফিসে, তারপরে গত বুধবারে রাত বিকালবেলা এসছিস, বৃহস্পতি শুক্র শনি রবি সোম মঙ্গল, আজকে বুধবার, 7 দিন হয়ে গেল। কি ফ্ল্যাট ভালো লাগছে না? আর লাগছে না ভালো না? সন্দীপের পেছনে লাগা বন্ধ কর, বুঝতে পারছিস তো? সন্দীপও কিন্তু তৈরি হয়ে গেছে, ওরও একটা জীবন আছে। তুই তো আয়েস আরাম করে দিব্যি পরপুরুষের সঙ্গে আয়েস আরাম করে দিন কাটাচ্ছিস, ঘুরে ফিরে নেচে কেঁদে দিন কাটাচ্ছিস। সন্দীপেরও একটা জীবন আছে, ও নিজেকে তৈরি করছে। এমন কিছু করিস না যে সন্দীপ যে স্টেপটা নেবে না বলছিল সেই স্টেপটা নেবে, তোর আসল পর্দা খুলে দেবে। ওই জন্য বলছি, যেমন আছিস, ছেলেকে নিয়ে টাইটেলে খেলছিস, খেল। ছেলেকে রূপোর জিনিস দিয়েছে, আসলে নিজের তো চোখে লেগেছে যে নিজের সোনার ফ্ল্যাট নিলি, ফোন কিনলি, এত খরচপাতি, উকিলের খরচপাতি, এই যে মাদ্রাসাতে খেলি, এত খরচ, প্রচুর ইনকাম হচ্ছে না, ওই জন্য গলার লকেট আসলো। সবাই বুঝতে পারে ভেঙে চুড়ে বানাচ্ছিস, ভেঙে চুড়ে এদিক ওদিক। তো তুই বাজারে সব দেখালি, ঢপকে না দেখালি, ফলগুলো ভালো লাগছে, চটের বস্তা ভালো লাগছে, অথচ তুই সোনার দোকানে ঢুকলি, সেটা দেখালি না। জেঠুর দোকান থেকে লকেট আনলি, কারণ এর আগের দিনও আংটি এনেছিলি, দেখাতে পারিস নি দোকানটা, তো এই লকেটও দেখাতে পারলি না। কেন? আগে বানানো ছিল, তাই তো? আগে বানানো, ওই জন্য দেখাতে পারলি না, কারণ গিয়ে বললে হতো তো, ধরা পড়ে যেতে পারতিস যে ভেঙে বানানো, সবটা আপডেট দিতে পারলে ধরা পড়ে যেতিস। তাই জন্য বাড়িতে এসে টানটানা গলার হারটা দেখাতে হলো, গলার লকেটটা দেখাতে হলো, হারটা বাপির দেওয়া, লকেটটা দেখাতে হলো। এরপরে শাঁখা বাঁধানোটা দেখাবি তো, যেটা নিয়ে গেছিস ওটা ভেঙে চুড়ে বানিয়ে এবার দেখাস শাঁখা বাঁধানোটা। সবাই বোঝে। তো যাই হোক বন্ধুরা, তোমরা কালকে মুখার্জি ম্যাডামের ইসে চলে যেও, তোমাদের আরেকবার প্রমাণ করে দিয়ে গেলাম যে ও সেবক দাদা তো রয়েছেই, আর সেবক দাদা যে গেছিল, মুখার্জি ম্যাডাম কালকে নিজেই বলেছে। আর মুখার্জি ম্যাডামের সঙ্গে সেবক দাদার কি সম্পর্ক, সেটা তোমরা কালকের ভিডিও দেখলেই বুঝতে পারবে। আর এই মুখার্জি ম্যাডামের কথা নাইবা বললাম, ক্রমশ দেখো বুঝতে পারবে, কারণ বহুদিন আগে এই মুখার্জি ম্যাডামের একটা ভিডিও দেখেছিলাম, একজন প্রেম করেছিল জন্য চুল কেটে দিয়েছিল, প্রেমিকার চুল ন্যাড়া করে দিয়েছিল। সেই ভিডিওটা আমার কাছে এসেছিলো এবং দেখেছিলাম সেই ভিডিওটা। তারপরে তার অনেক প্রেম করেছিল জন্য চুল কেটে দিয়েছিল। তা অনেক কাহিনী আছে এই ম্যাডামেরও, অনেক কাজ আছে এই ম্যাডামের, অনেক ভালো ভালো কাজ আছে। তারপরে দেখেছিলাম এই যে রুম্পার বোন সোমার বাড়িতে গিয়ে একদম অন ক্যামেরায় গিয়ে কীভাবে ভিউজ কামিয়েছে দেখেছি। তো যাই হোক, সর্বোপরি দেখা যাবে। কিন্তু টিনু বা সন্দীপের কেস এই ম্যাডামের কাছে নেই। সন্দীপের কেস তো আমাদের সঙ্গীতা ম্যাডামের কাছে আছে, সেটা তো সর্বসম্মুখে সবার সামনে প্রমাণিত। তো যাই হোক, একটা কথাই বলবো, ছেলেকে নিয়ে আর খেলিস না এইভাবে। ছেলেকে যে তোর ভালো লাগে না, ছেলেকে যে তুই নিবি না, এই ছেলেকে নিয়ে যে খেলাটা খেলছিস, খেলিস না, লাভ হবে না কিছু। আর এই যে সেবক দাদাও যে গভীর জলে
বোঝা যায়, এখন বুঝতে পারছি আস্তে আস্তে যে উনিও গভীর জলের মাছ। তো ফেস ভ্যালু এখানে সবাই করতে এসছে, সেবক দাদাও প্রত্যেক দিন লাইভ করে, সব দিদি বোনদের নিয়ে লাইভ করে। তো চলো, আর কালকে মুখার্জি ম্যাডামের লাইভেও দেখলাম, অনেক রাত্রিরের লাইভ, অনেকে মুখার্জি ম্যাডামের লাইভে ছিল। তো চলো, আজকে পর্যন্তই থাকলো। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো। আর তোমাদের আবার প্রমাণ দিয়ে গেলাম যে সেদিনকে সেবক দাদাই ছিলেন, সেবক দাদা টিনুর সঙ্গে ছিলেন এবং টিনুর কাছে ঢাল হয়ে দাঁড়িয়েছিল। আমি ভেবেছিলাম গুটিটা বোধহয় অন্য কোর্টে দিয়ে দেবে, কারণ অনেক কিছু সামনে চলে আসছে, তো অনেক কিছু সামনে চলে আসছে বন্ধুরা, অনেক কিছু সামনে চলে এসছে, কিন্তু দিতে পারছি না, ওয়েট করো। আজকে আবার দেখলাম তুলি কিনে নিয়ে এসছে, ঘর রং করবে। ভাড়া ঘরে রং করা যায়, কিন্তু না, মাস্টারমশাই বারবারই জানিয়েছেন না, ওই ফ্ল্যাটটা উনি বিক্রি করবেন না, সিদ্ধান্ত নিয়েছেন ওই ফ্ল্যাটটা উনি বিক্রি করবেন না। ওনার ছেলেটা একটু বড় হলে পরে ওই ফ্ল্যাটে এসে ওনারা বসবাস করবে ফ্যামিলি নিয়ে। দরকার হলে প্রমাণ দিয়ে দেবো যে কে মিথ্যে কথা বলছে আর কে নাটক করছে, সবটা চলে আসবে। আর এদিকে দেখলাম তুলি কিনে নিয়ে এসছে রং, তুলি ওটা ব্রাশ কিনে নিয়ে এসছেন, রং করবে, টিনুর রং করবে, সবটাই ওপেন হবে। কারণ ভাড়া ফ্ল্যাটে রং করা যায় কি না, ভাড়া ফ্ল্যাটে পেরেক মারা যায় কি না, ও যে সমস্ত ইনডোর জিনিস কিনেছে ফ্ল্যাট সাজাতে হবে, সেগুলো তো সমস্ত ফুটো করতে হবে। সেক্ষেত্রে বাড়িওয়ালার পারমিশন আছে কি না, বা বাড়িওয়ালার অমতে ফ্ল্যাটে ফুটো করা যায় কি না, ফ্ল্যাটে নিজের মতো করে রং করা যায় কি না, আমার এখানে একটু আপত্তিকর আছে, এইখানে একটু সন্দেহজনক আছে। তো সবটাই তোমাদের সামনে প্রমাণ স্বরূপ দিয়ে দেবো, চাপ নেবে না, সবটাই প্রমাণ আমার কাছে আছে। কি বৃত্তান্ত, টিনু আদেও ফ্ল্যাটটা কিনে নিয়েছে কিনা, বা ভবিষ্যতে কিনে নেবে কিনা, ফ্ল্যাট মালিক ফ্ল্যাটটা বিক্রি করবেন কিনা, বা ভবিষ্যতে কি করবেন, ভাড়া দিয়েছেন, কি শর্তে ভাড়া হয়েছে, সবটা আমার কাছে আছে, প্রয়োজনার্থে প্রমাণ দিয়ে দেবো। তো চলো, আজকে পর্যন্তই থাকলো, টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আবার ফিরছি। এখনও পর্যন্ত মৌয়ের কোনো আপডেট পাইনি, অন্য মারফত একটা আপডেট পেয়েছি, সেটা তোমাদের পরে আমি জানাবো। আগে দেখা যাক মৌ কী পরিস্থিতিতে রয়েছে, কিভাবে ও সোশ্যাল মিডিয়াতে আসে, কি করছে, সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো। টাটা।